ভাই ভাই একটা কথা শোন, তুই তাড়াতাড়ি পর্দার পিছনে গিয়ে লুকো, তাড়াতাড়ি। কিন্তু কেন দাদা, কি হয়েছে? আর তোর এই অবস্থা কেন? আর তুই তো জানিস আজকে আমার হবু বউ আমার সাথে দেখা করতে আসবে, আর ও যদি এসে তোকে এই অবস্থা দেখে তাহলে আমাদের মান সম্মান কোথায় যাবে? তুই এখনো নিজের বিয়ে নিয়ে পড়ে আছিস? যা বলছি তাড়াতাড়ি কর, পর্দার পিছনে গিয়ে লুকো। যদি আজ আমার কথা না শুনিস তবে তোর জীবন ছাড়খাড় হয়ে যাবে। আরে দাদা, আগে আমাকে ব্যাপারটা তো বল, আমি চোরের মতো লুকাতে যাবো কেন? ভাই সময় নেই, যা বলছি তাই কর, পরে সব বুঝিয়ে বলবো, এক সেকেন্ডও সময় নষ্ট করিস না। দাদা, তোর জন্য আজকে আমার বিয়েটাই না ভেঙে যায়। জানি না তোর আজ কি হয়েছে, এক তো এই পোশাক পরে এসছিস, তারপর আমাকে লোকাতে বলছিস। যা ভালো বুঝিস তাই কর, আমি গেলাম লোকাতে। আর শোন, যতক্ষণ না আমি বলছি একদম বাইরে বেরোবি না, চুপচাপ থাকবি। ঠিক আছে। আরে দাদা, আপনি টেবিল মুছছেন কেন? আর ইন্দ্র, ও কোথায়? ও তো বললো এখানেই থাকবে। ইন্দ্র ইন্দ্র তো এই কোম্পানিতে নেই, ও পাশের একটা কোম্পানিতে ঝাড়পোছের কাজ করছে। মানে পরিষ্কার করার কাজ? এই অফিসটা কি আপনাদের না? না, আমাদের হবে কোথা থেকে, আমরা তো গরিব মানুষ। আমি এখানে ঝাড়পোছের কাজ করি, আর ইন্দ্র পাশের অফিসে একই কাজ করে। কিন্তু এঙ্গেজমেন্টের আগে তো ও আমাকে বলেছিল পুরো কোম্পানিটা আপনাদের। আর বলো না, ও তোমায় মিথ্যে বলেছে। আমি ওকে বারবার বলেছিলাম মিথ্যে আভিজাত্য দেখাস না, কিন্তু ও বলল তুমি অনেক বড় লোকের মেয়ে, দেখতে অনেক সুন্দরী, তাই একটু মিথ্যে বলে নিজেকে বড় প্রমাণ করে তোমাকে পেতে চেয়েছিল। যাকগে, ওসব ছাড়ো, বাবার সাথে বিয়ের তারিখ নিয়ে কি কথা বললে? বিয়ে? কিসের বিয়ে? কার সাথে বিয়ে? আপনার ভাইয়ের মতো মিথ্যাবাদী মানুষের সাথে আমি বিয়ে করব? রিয়া, এভাবে কেন কথা বলছো? আমরা তো তোমার আপনজন হতে চলেছি। তো আর কিভাবে কথা বলবো? তোদের যা যোগ্যতা সেই ভাষাতেই কথা বলছি। সামান্য ঝাড়ুদার হয়ে এই এসি কেবিনে আমার সাথে দাঁড়িয়ে কথা বলার সাহস পাস কি করে? আর তোর ওই জালিয়াতি ভাইয়ের কথা ভাবছি, এত বড় সাহস! মিথ্যে পরিচয় দিয়ে আমার মতো মেয়ের সাথে এঙ্গেজমেন্ট করলো। ওকে আমি এমন মজা দেখাবো না যে আমার পায়ের সামনে এসে হাত জোর করে ক্ষমা চাইবে। রিয়া, এত রেগে যাচ্ছ কেন? আমরা কষ্ট করে খাই, এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি বলেই কি তোমার এত রাগ? অবশ্যই, আমাদের স্ট্যাটাস আর তোদের স্ট্যাটাস কি এক? আমি একটা বড় ঘরের মেয়ে, তোদের মতো ঝাড়ুদারের বাড়িতে কি আমি সংসার করব? লোকে শুনলে কি বলবে? কিন্তু ইন্দ্র তো বলতো তুমি ওকে খুব ভালোবাসো। ভালোবাসা কি স্ট্যাটাস দেখে হয়? ওইসব ভালোবাসার ন্যাকামি বন্ধ কর। আর একটা কথা বলতো আমায়, টাকা পয়সা আদেও কি কিছু আছে তোদের? টাকা পয়সা থাকলে কি আর এসব কাজ করতাম? যা হওয়ার হয়ে গেছে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।